নমস্কার বন্ধুরা, আমার অঞ্জনা হেসেলে আপনাদের স্বাগত জানাই। তাহলে আজকে হেসেলে কি রান্না হচ্ছে তোমার? আজকে হেসেলে আমি একটা রেসিপি করছি, আচ্ছা, ওলের ডালনা। বাহ, তো চলো তাহলে দেখি ওলের ডালনা করতে কি কি লাগছে আর কিভাবে করতে। প্রথমেই দেখো কড়ায় পড়ে গেছে সর্ষের তেল। আজকে তাহলে হচ্ছে নিরামিষ। তোমাদের যেমন আমি বলেছি যে সপ্তাহে 3টে করে রেসিপি থাকবে, 2টো করে ননভেজ, একটা করে ভেজ। তো আজকে আমাদের রেসিপি নাম্বার 2, মানে হিসাব মতো। কালকে যেহেতু আমরা একটা পটল চিংড়ির রেসিপি দিয়েছিলাম, তো আজকে রেসিপি নাম্বার 2 আমরা দিচ্ছি ওলের ডালনা। তো তার মধ্যে মা দিয়ে দিয়েছে 5 ফোড়ন। না, জিরে। আচ্ছা, জিরে, গোটা জিরে দিয়েছে, কথা বলতে বলতে খেয়াল করিনি। তেজপাতা দিলাম। আচ্ছা, এরপর দিল তেজপাতা। হাই ফ্লেমে কিন্তু গ্যাসটা রয়েছে। এরপর এটা একটু নাড়বে। ওল আর আলুটা, ওলটা কি সেদ্ধ করে রেখেছিলে? ওল আলু দুটো সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, ওল আর আলুটা মানে আগে কি বড় টুকরো করে কেটে সেদ্ধ করেছো না এভাবেই কেটে সেদ্ধ করেছো? না, বড় টুকরো করে কেটেছি, হ্যাঁ, কেটে সিদ্ধ করেছি, তারপর পিস পিস করে কেটে নিয়েছি। আচ্ছা, ওলটাকে আগে বড় বড় করে কেটেই সেদ্ধ করেছে, তারপরে এবার তোমার এই করে দিয়েছে। ওটা সেদ্ধ করার পর, সেদ্ধ করার সময় কিছু দিয়েছো? নুন টুন? না, শুধু শুধু আলু আর ওল সেদ্ধ করে তারপরে ও বড় ওলটাকে ছোট ছোট টুকরো করে কেটেছে। তো এটা এখন একটুখানি ভাজা ভাজা হোক, ততক্ষণ দেখে নিই যে কি কি মশলা করা আছে। এখানে দেখো একটা মিক্সড মশলা করা আছে। এর মধ্যে কি কি আছে? আদা বাটা, গোলমরিচ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, তো কি কি রয়েছে আমি তাও একবার তোমাদের স্ক্রিনে লিখে দেবো। টমেটো বাটা। যে কি কি রয়েছে, তো চলো রান্নাটা কন্টিনিউ তোমরা দেখতে থাকছো। কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ভাজার সময় কিছু দাওনি তো? না, নুন হলুদ কিছু দেয়নি, শুধু ভেজেছে। এবার যে মশলাটা রেডি করা ছিল সেই মশলাটা দিয়ে দেবে। এবার অ্যাজ ইউজুয়াল সুন্দর করে কষতে হবে। যত কষবে তত রান্নার টেস্ট ভালো হবে। এবার ভালো করে এটাকে একদম তেল বের হওয়া পর্যন্ত সুন্দর করে কিন্তু কষতে হবে। যখন কষবে তখন অ্যাড করে দেবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনি কি তোমার মশলায় দেওয়া ছিল? আচ্ছা, এখন দেবে। আজকে দিইনি। সামান্য নুন, সামান্য চিনি দিয়ে এবার ভালো করে এটাকে কষতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষবে। বেশি বাড়িয়ে দিলে তলাটা ধরে যাবে, কমিয়ে দিলে আবার ভালো করে হবেই না কষা। তো মিডিয়াম ফ্লেমে রেখে কষবে। এরকম কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তারপরে তোমাদের সাথে আসছে। দেখো কষে কষে এসছে, মা জল দিচ্ছিল আর কষাচ্ছিল। জল দিয়ে কষাতে হবে। জলটা টেনে আসলে আবার কষা, মানে আর একটু জল দিয়ে কষাতে হবে, এভাবে করতে হবে। তো এটা কি তোমার কষানো কমপ্লিট? এটা একটু তেল ছেড়ে গেলে জল দেবো। হালকা হালকা তেল দেখো ছেড়ে এসছে, আর একটু তেল ছাড়বে, তারপরে জলটা অ্যাড করে দিতে হবে। আর প্রতিবারের মতো তোমরা গরম জলই ব্যবহার করবে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু তেল ছেড়ে এসছে। এবারেই জলটা দিয়ে দেবো। 1 বাটি জল, 2 বাটি জল। আচ্ছা, 2 বাটি জল মেপে দেওয়া হলো, কারণ ভেতরে মশলা নুন এগুলো ঢুকে যাবে, জলটা একটু টেনেও নেবে। নিয়ে মোটামুটি গ্রেভি রেখে একটা নামানো হবে। এটা এবার ফোটার জন্য ওয়েট করতে হবে। এটা একটু ফুটুক, তারপরে দেখা। ঝোল ছিল সেখান থেকে কিন্তু অনেকটা জলটা টেনে নিয়ে বেশ মাখা মাখা একটা কনসিস্টেন্সিতে চলে এসছে। তো এখন কি নামাবে? এবার নামাবো। আচ্ছা, গ্যাসটা হাই ফ্লেমে করে নেবে। ঘি দিয়ে নামিয়ে। ঠিক আছে, দেওয়া হচ্ছে ঘি। আর ঘি গরম মশলা ছাড়া এই ধরনের নিরামিষ রান্না কিন্তু একদম ইনকমপ্লিট। তাই জন্য মা সব শেষে ঘি দিয়ে নিচ্ছে। আর যেই মশলাটা মা ব্যবহার করেছিল ওর মধ্যে কিন্তু অলরেডি অল্প একটু গরম মশলা বাটা ছিল। তো 2 চামচ ঘি মা অ্যাড করে দিয়েছে। এবার এটাকে হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবে। চলো, ওলের ডালনা কিন্তু একদম কমপ্লিট। যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে ওলের যে ডালনাটা হলো সেটার কিন্তু লুকটা এরকম এসছে। বলছিলাম না, এটা ঝোলটা গ্রেভিটা টেনে নেবে। টেনে নেবার পর এটা একটু ড্রাই হয়ে, মানে একটু বসে যাবে। ড্রাই নয়, গ্রেভি আছে এনাফ, ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে। তো
দারুণ ফাটা। এই দেখো লাঞ্চ মেনুতে কি কি আছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রয়েছে ভাত, কাঁকরোল ভাজা, আলু পোস্ত, ডাল যেমনটা দেখলে তখন, তার সাথে রয়েছে এই যে আজকের রেসিপি ওলের ডালনা, তার সাথে চাটনি, আর গরমকালে আম তো ম্যান্ডেটারি। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আমি তোমাদেরকে ওলটা টেস্ট করে বলছি যে কেমন হয়েছে। আগে তো এগুলো সব দিয়ে খাবো, তারপরে এটা ভাত দিয়ে খাবো, তাই তোমাদেরকে এখন ডিরেক্ট আমি এটা এমনি টেস্ট করে বলছি যে কেমন হয়েছে। ওকে, পুরো মাংস, মানে এত সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার, গরম মশলার ফ্লেভার, বেশ মাংস মাংস একটা ভাইব দিচ্ছে, ভীষণ টেস্টি। নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে ট্রাই করতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।